ওর গর্ত থেকে জুতো ছুটছে, তা আমারও মনে হয় এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে মরার পরে লোক জুতো ছুটবে, ঠিক না? বল কথা বল। আমার মনে হয় এলাকায় কটা আছে, এলাকায় আপনার এলাকায় কটা আছে, এরা বললে লোক মনে হয় মিষ্টি বলবে। কথা বলেন না কেন? একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ 10টা বেঈমানকে হারিয়ে একটা ইমানদারকে জয়ী করবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। আজ খুলে দেখো, মোবাইলগুলো খুলে দেখো, রাস্তায় বেরোবে বাজারে যাবে যত প্রবলেম, যদি বলো শুধু আমার আর আমাদের যে কটা মুসলমান নেতা আছে সব চোর হারাম খেয়ে মুখে জবান গাল্লা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবী যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত ওমর ফারুক। নবী আমার ডাক দিয়ে বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করত, কাউকে নবী করত, কাউকে নবী করত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার ওমর ফারুককে নবী করে দিল। ইসহাক ভাই খুব বড় বড় কথা বলে, কড়া কথা বলে। হ্যাঁ বলি, আমি বলি অবশ্যই বলি, শরিয়াতের মাপকাঠিতে বলি, শরিয়াতটাকে সামনে রেখে বলি। তুমি ভাববে না আমার জাহান্নামের ভয় নেই। আমি জানি আমাকে কাফন পড়তে হবে না, হবে না। কথা বলে না কেন? আমি জানি আমার মরণ আসবে, আমার কাছে আজরাইল একবার আসবে, আর একবার যখন আসবে সে আর ফিরে যাবে না। আমি জানি আমার মরণ আছে, আমাকে সাদা কাফন করতে হবে, আমাকে খাটিয়ায় ছেড়ে কবরে দিয়ে আসবে, আমাকে কবরে শুতে হবে, সাথে কেউ যাবে না। আমারও মরণ আছে, আমি জানি, আমাকে শিখাতে তোমায় হবে। একটু হক কথা বললে, মোবাইলে আছে 50-60টা, কটা 50-60টা ছেলে আছে, জানি সব কটা ছেলেকে চিনি, সব কটা ছেলেকে চিনি, কম বেশি চিনি। ওই 50-60টা ছেলে মোবাইলে কমেন্ট বক্সে এসে গালাগালি দেয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি, আর ওই গালাগালিটা আমাদের কোনো যায়ও আসে না। আরে আমি তো খুদাকারকে দুটো আমরা হাতে দে, আমার দাদা হুজুরকে গাল দিয়েছে না, দেয় না? জোরে বলে, জোরে বলে, জোরে বলে, রেখে দিকে যা। ইমামে আজমকে গাল দিয়েছে না? এখানে জোরে বলে, রেখে দিকে যা। আরে আমার নবীকে গাল দিয়েছে। তোরা যত গাল দিবি আমরা ভেবে নেবে এটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। গাল ইমামে আজমকে একটা কেসে ফাঁসিয়ে দিল। আমি বলছি না, এটা বলতে পারবো না, আমার বললে আদবের খেলাফ হবে। একটা কেসে ফাঁসিয়ে দিয়ে, একটা কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, হকের জন্য যারা জেল খাটবে, হকের জন্য যারা জেল খাটবে, জানবে তাদের ঘরে বলে দিচ্ছি, তারা শুনে রেখে দাও, জানবে ওটা ইমামে আজমের সুন্নাত আদায় হবে। আবার হকের জন্য যারা জেল খাটবে, ওটা আমার নবীর সুন্নাত আদায় হবে। কারণ আমার রাসূলুল্লাহকে শিহাবে আবু তালেবে 3 বছর বন্দী করে গেছে। জোরে বলেন, জোরে বলেন। কবছর 3 বছর বন্দী হয়ে গেছিল। 3 বছর আমার নবী কাউকে যেতে দেয় নাই, আর নবীকে হক থেকে কথা বলেন না কেন? কবছর তুমি আমি 15 দিন জেল খেলে ভাবছি বিরাট কিছু হয়ে গেছে।
পাগলা কোথাকারে এক মাস জেল খেলে না হুজুর চুপ আমার রাসূলুল্লাহকে 3 বছর বন্দী করে দিল 3 বছর রাতের বেলা আমার নবী কান্ত আল্লাহর কাছে আল্লাহ কাউকে আসতে দেয়নি আমিও যেতে পারিনি আল্লাহ ইসলামের কি হবে দ্বীনের কি হবে শরিয়াতের কি হবে আল্লাহ আল্লাহ কি করে দ্বীন প্রচার করব আমার আল্লাহ বলে হাবিব ও দ্বীন প্রচার যে আপনাকে চিন্তা করতে হবে না আপনি মুখে বলবেন প্রচারের দায়িত্ব আমি আল্লাহ আমার চিন্তা বলবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তুমি আজরাইল যে আল্লাহ দুনিয়ায় যা ওই আবু জেহেল আমার নবী মুহাম্মদকে খুব জ্বালাচ্ছে ওকে এক কাঁচারে মেরে ফেলে নিয়ে চলে আয় পারতো না কথা বলে করেছিল না সেই বদরের যুদ্ধে আবু জেহেল মরেছিল কোন যুদ্ধে জোরে বলো বদরের যুদ্ধে মরেছিল আমি দেখে এসেছি সেই মরার জায়গাটা এখনো গর্ত আছে যেখানটা মরেছিল সেখানে এখনো গর্ত আছে কেউ গিয়ে লাঠি ছুটছে শুনছেন কি বলছি কেউ লাঠি ছুটছে কেউ গিয়ে ইট ছুটছে কেউ পাথর ছুটছে কেউ আবার জুতো কথা বোঝা যাচ্ছে কেউ জুতো ছুটছে ওর গর্ত থেকে জুতো ছুটছে মার তা আমারও মনে হয় এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে মরার পরে লোক জুতো ছুটবে ঠিক না বল কথা বল আমার তো মনে হয় এই এলাকায় কটা আছে এলাকায় আপনার এলাকায় কটা আছে এরা মরলে লোক মনে হয় মিষ্টি গুলো কথা বলেন না মিষ্টি গুলো আছে ঘরে বসে আছে আমার কাছে ফটো আছে রামরায় ঘেরি বলে একটা জায়গা আছে ওইখানকার একজন আমি তার নামটা বলছি না হ্যাঁ কুরআন শরীফ লাথি মেরেছিল কিসে জোরে বলো কুরআন শরীফ লাথি মেরেছিল কুরআন শরীফ রমজান মাস ইফতারি করবে তার আগে বুড়ি মাটা কুরআন শরীফ পড়ছে কুরআন শরীফ লাথি মেরেছিল আহা সে বেটা মরেছে কদিন আগে অ্যাক্সিডেন্ট করে মরেছে কথা বুঝতে পারছেন আমি নাম বলি রামরায় ঘেরি কি বললাম জোরে বলো অ্যাক্সিডেন্ট করে মরেছে গ্রামের লোক ফুরফুরায় গিয়ে বলে এসেছে হুজুর জানটা বাঁচলো একটা বালা দুনিয়া থেকে মরলো গ্রামটা শান্তি পেল আবু জেহেল মরেছে আফসোস কিসের আবু জেহেল মরেছে আফসোস কিসের ভাই কিসের আফসোস তুই কিসের ভাতৃত্ব মাতৃত্ব দেখাচ্ছিস আল্লাহ শরিয়াতে বিধান দেখতে বেশি বুঝিস উদবা উতাইবা সাইবা মরেছে ইসলামের দুশমন মরেছে অসুবিধা কি আছে আরে কথা বলেন না কেন রাসূলুল্লাহ বলেছে ইমানদার এইভাবে হাঁটবে বুকে ছাতি তুলে রাস্তায় হাঁটবে এইভাবে তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা থেকে নেমে যায় জোরে হবে চিল্লে বলবে না সুবহানাল্লাহ আর তুমি এমন ইমানদার হয়েছো পায়ে গিয়ে তেল মাখাচ্ছো হ্যাঁ আমাকে যদি দাঁড়াতে বলে জাহান্নামায় গিয়ে দাঁড়াবো এ মনে আছে না মনে আছে না মনে নেই কথা বলো আমার যদি বলে জাহান্নামে জানা জাহান্নামায় যেখানে পারিস জানা আমাদের জোরাচ্ছিস কেন তুই যা পারিস করে গিয়ে যা হ্যাঁ দেখতে পাওনি কি চলছে জেলখানা ঢুকে দিল ইমামে আজম জেলখানায় আছে আহা জেলখানায় 3.5 থেকে 4,000 কয়েদি ছিল 3.5 থেকে 4,000 কেতাওয়ালা লিখতে লাগে ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তেন তাহাজ্জুদ পড়তেন ইসরাক করতেন তাসবিহ নামাজ আবিদের নামাজ পড়তেন তাসবিহ সালাতের নামাজ পড়তেন এমন কি সারা দিন নফল নামাজ পড়তেন সারা দিন কুরআন তেলাওয়াত করতেন ইমামে আজম মনে মনে বলতো আল্লাহ যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নামাজ আদায় করতে পারতাম না যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নফল ইবাদত করতে পারতাম না যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারতাম না আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছো আমি এমন একটা জায়গায় আছি আমি ঠিক মতো নামাজও পড়তে পারি আল্লাহ পাক কোরআনও পড়তে পারি তোমার শুকর আদাও করতে পারি বাইরে ঠিক মতো কথা বলেন
যে বাজারের মসজিদে নামাজ পড়বে, ইমাম সাহেব চিন্তা করবে ছোট সূরা পড়ো, ছোট সূরা পড়ো। বাজারের মসজিদ হুকুম আছে, কাজে কাম। বাজারের মসজিদ খুতবা ছোট হবে, সূরা ছোট হবে, তেলাওয়াত ছোট হবে। আর গ্রামের মসজিদ খুতবা বড় হবে, সূরা বড় হবে। গ্রামের যুবক ছেলে বাজারের মসজিদে গিয়ে হাজির হয়েছে, ছোট করে নামাজ হয়ে গেল, যুবক বলতে লেগেছে ছোট ভাবে নামাজ হয়ে গেল। না 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 না, যদি আমি গ্রামে নামাজ পড়তাম ওই নামাজ পড়ে আমার দিল আসুদা হয়ে যেত, নামাজ বড় হতো। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি যখন বাইরে ছিলাম, আল্লাহ আমার নামাজ পড়ায়, আমার রোজা রাখায়, আমার ইবাদত করায়, আমার নফল নামাজে, আমার কুরআন তেলাওয়াতে ঠিক মতন মুনাসুদা হতো না। আই রব্বুল আলামিন, তুমি আমায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছো, এই জায়গায় তোমার ইবাদত করে আমি নোমানিন সারে আমার জান ভরে যাচ্ছে। বসো 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 বসো, কাজ জন্য অপেক্ষা করছিস, যে যার জায়গা সেটা ধরলে কি না, কথা বলেন দেখেন, যে যার জায়গা কারো কাছে হবে। ফুরফুরা জমিনে যাবে, ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ধনধুন্দা। এখন দিয়ে দেবে, একটা ইটভাটা আছে, একটা ঈদগাহ আছে, একটা মিশন আছে, মাদ্রাসা আছে, আর একটা কোরআনের মাদ্রাসা আছে, আর একটা হাফিজি মাদ্রাসা আছে, হয়েছে। আরে ফুরফুরা জমিনে তো 16-18টা মাদ্রাসা হুজুরদের, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা বললাম? 16-18টা শুধু হুজুরদের মাদ্রাসা। তারপরে হুজুরদের মিশন আছে, তারপরে খারিজি মাদ্রাসা আছে, তারপরে মুক্তব আছে, তারপরে আরো অন্যান্য অনেক কিছু আছে। গিয়ে দেখতে হবে। ওই ধনধুতার জঙ্গল এখন সেখানে জঙ্গল নাই। আপনার মা পি দাদা পি রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নিয়ে এক পা করে হেঁটে হেঁটে ওই ধনধুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুরটা দিয়ে বলেছিল, বাবা মুরিদানেরা, যখন আমি নিজে বাড়িতে ইবাদত করতাম, আল্লাহকে সিজদা দিতাম, আমার মনটা আসুদা হতো না। আমি বাড়ি ছেড়ে ওই জঙ্গলে গিয়ে যখন আমি ইবাদত করি, আমি আবু বকর আমার মন ভরে যায়। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে এক পা দুপা করে ওই ধনধুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। জিকিরের পরে ফজরের নামাজ পড়ে হুজুর বাড়িতে আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতো। আরো জোরে হবে না? নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর ওই জেলখানাতে বসে না খাওয়া দাওয়া, খাওয়ার কোনো সময় নাই, জিকিরে মশগুল।